এই মাসের নিয়ামতের মাসের আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত নিয়ে আমাদের কাছে এসেছে মাহে রমাদান। তার 3 ভাগের 2 ভাগ তো চলে গেল, আর শেষ 3 ভাগের 1 ভাগ যে কত দ্রুত যাবে আমরা প্ল্যান করতে করতেই শেষ হয়ে যাবে, আর শেষে শুধু আমরা আফসোস করব। প্রতিবারই আমাদের জীবনে এমনটি হয়। কি করে আমরা এবারে জীবন যদি আমার শেষ রমাদান হয়ে যায়, কি করে এই শেষ 10টা দিনের সুযোগটা নিতে পারি, সে বিষয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা এই খুতবার মধ্যে। আল্লাহ তাআলা এই রমাদানকে গুনাহ মাফের জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে ব্যাপক সুযোগ দিয়ে এই রমাদানের নিয়ামত আমাদেরকে দিয়েছে, এবং যে ব্যক্তি এই সুযোগ কাজে লাগাবে তার জন্য অফুরন্ত সুযোগ রয়েছে, তার জন্য সে ব্যবস্থা রয়েছে। আর যে সুযোগ লাগাবে না সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পেয়েও সে কিছুই করতে পারলো না, আল্লাহ তাআলার কাছে জান্নাত নিশ্চিত করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, তাহলে সে অত্যন্ত বড় হতভাগা। সে বিষয়ে হাদিস আমরা অনেকবার শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতে উঠছিলেন এক রমাদানে, তখন জিবরিল আলাইহিস সালাম দোয়া করলেন যে যে ব্যক্তি রমাদান পেল অথচ সে আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতে পারলো না, অর্জন করতে পারলো না, জাহান্নামে চলে গেল, আল্লাহ তাআলা যেন তাকে দূরে ফেলে দেন, হতভাগা যেন আল্লাহ সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি বলেন আমিন, তখন তিনি বললেন আমিন। তাহলে যে ব্যক্তি রমাদানের এই সুযোগকে কাজে লাগাবে না, সেই ব্যক্তি শুধু ঠকেই গেল না, তার উপরে আরো অভিশাপ বর্ষিত হলো। জিবরিল আলাইহিস সালাম তার জন্য অভিশাপ করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আমিন বলেন, তিনি আমিন বললেন। তাহলে আমরা কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে কিভাবে এই শেষ দিনগুলোকে একটু কাজে লাগানো যায়, এটা আমরা অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সেই জন্যই অনেকগুলো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে তিনি অনেক বেশি আমলের জন্য নিজেকে নিয়োজিত করে ফেলতেন, দুনিয়ার সব কিছু গুটিয়ে ফেলতেন, কোমর বেঁধে নামতেন। হাদিস আপনারা শুনেছেন। সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সদস্যদেরকে উঠিয়ে দিতেন, নিজে একলা শুধু ইবাদত করতেন না, সবাইকে বলতেন জাগো, উঠো, আল্লাহকে ডাকো, তাহাজ্জুদ পড়ো, তওবা করো, ইস্তেগফার করো, দোয়া করো, কোরআন তেলাওয়াত করো। এভাবেই তিনি নিজে করতেন, এবং তিনি কিন্তু আসলে সবসময়ই ইবাদত করতেন, সারা রাত সারা রমাদানে ইবাদত করতেন। কিন্তু শেষ 10 দিনে আসলে তিনি অনেক বাড়িয়ে দিতেন। আগের রাতগুলোতে কিছু ঘুমাতেন, কিছু ইবাদত করতেন 20 দিনে, কিন্তু শেষ 10 দিনে প্রায় ঘুমকে তিনি কোরবানি করে দিয়েছেন। এবং সেই জন্য এই পাওয়ার জন্য তিনি ইতিকাফে ঢুকেছেন, যাতে করে ওনার একটি মিনিটও সময় নষ্ট না হয়ে যায়। ওনার থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম, এবং তিনি নিজে ইবাদত করতেন শুধু নয়, ওনার ঘরের পাশেই ছিল ঘর আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সেই ঘরে গিয়ে ওনাদেরকে ডাকতেন, বলতেন তোমরা উঠবে না, নামাজ পড়বে না, ঘুমিয়ে আছো। এত গুরুত্ব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই সেই 10 দিনে শেষ রাতে তিনি তার ছেলে মেয়েদেরকে ডাকতেন এবং বলতেন নামাজ পড়ো, উঠো, কিয়ামুল লাইল করো, আর বলতেন কোরআনের আয়াত থেকে যে তোমার সন্তানদেরকে, পরিবারের পরিজনকে নামাজের দিকে, নামাজের জন্য ডাকো, আর এই নামাজের মধ্যে টিকে থাকার জন্য আল্লাহর ইবাদতে মজবুত হয়ে টিকে থাকো। তো এই যে ইতিকাফ তিনি করতেন, এটি একটি বড় সুন্দর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিনগুলোতে ইতিকাফ করেছেন, প্রায় প্রতি বছরই, 1 বছরও তিনি মিস করেননি। এবং ইতিকাফের জন্য আমরা অনেকেই হয়তো চেষ্টা করেছি, নাম উঠেছে, অনেকেই বিভিন্ন মসজিদে ইতিকাফ করবেন, কিন্তু ইতিকাফের নিয়মটা আমাদের ভালো করে জানা নেই অনেকের। শুধু মসজিদে থাকলেই ইতিকাফ হয় না, ইতিকাফের আদবগুলোকে মেনটেন করতে হয়। ইতিকাফের ব্যাখ্যা এসেছে যে মানুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে আল্লাহ তাআলার সঙ্গে শুধু সম্পর্ক কায়েম করা, এটার নাম হলে ইতিকাফ।
আশেপাশে মানুষ আছে, গল্প গুজবের সুযোগ আছে, কিছুক্ষণ আলাপ আলোচনা করার সুযোগ আছে। এগুলো যদি করে তাহলে এতেকাফের আসল উদ্দেশ্য মিস করে ফেলল। তো অনেকে যখন কোনো মসজিদে অনেক বেশি মানুষ এতেকাফ করে তখন তো আড্ডা জমানোর ভালো সুযোগ হয়ে যায়। খাওয়া দাওয়া ইফতার শুরু করে আগে পরে, তারপরে পাশের যদি বন্ধু থাকে একসঙ্গে দুজন সিট পাই কিনা দেখি, তো তারপরে এই তো চললো, বাহ মসজিদে আসি, গল্প গুজব চলছে, মজায় আসি, খাওয়া দাওয়া ঠিক আছে, আর এতেকাফও হচ্ছে, সবই আছে। এসব করলে তো হবে না, মানুষের সঙ্গে সম্পর্ক কাট অফ করতে হবে, একদম কাট বলে আলায়েক মাল খালায়েক, সৃষ্টির সঙ্গে সম্পর্ক কেটে ফেলতে হবে। শুধুমাত্র আল্লাহমুখী হয়ে আল্লাহর ধ্যানে নিজেকে ব্যস্ত রাখতে হবে। জিকির, আজকার, দোয়া, সামান্য প্রয়োজনীয় কোনো জিনিসের দরকার হলে, এছাড়া কোনো কথাবার্তা, একটুখানি গল্প শেয়ার করা, এগুলো কিছুতেই ঠিক হবে না। এরপরে আমরা দেখি যে অনেকে ইতিকাফ করব না, কিন্তু আমাদের জন্য আসে এই 10 দিনে অনেক আমল আসছে, যারা ইতিকাফ করব না। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমান অর্থে বিশ্বাস করে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এবং এখানে যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, দোয়া কবুল করবেন, তার অতীতের গুনাহ মাফ করে দিবেন, এইগুলোকে আশা নিয়ে মনের ভিতরে আগ্রহ নিয়ে ব্যাকুল হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তো এই 10 দিনের মধ্যে সবার জন্য এই আমল আছে, শুধু ইতিকাফ না করলেও আমরা ঘরে বসেও এই আমল করতে হবে। এই 10 দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে হবে। নিজের সাংসারিক কাজকর্ম, চাকরি বাকরি, অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে কোনো রকমের আড্ডা দেওয়া, মোবাইল ফোনে ঘন্টা পর ঘন্টা কথা বলার যে অভ্যাস আমাদের হয়ে গেছে, বা এই সমস্ত জিনিস, এই হোয়াটসঅ্যাপে ঢুকা, সোশ্যাল মিডিয়াতে ঢুকা, এগুলো থেকে কিভাবে বিরত রেখে সময়কে গনিমত মনে করে ব্যবহার করা যায়, এদিকে ফোকাস করতে হবে আমাদেরকে। আর এই 10টি রাতের মধ্যেই, শেষ 10 দিনেই পুরো ফজিলত, রাতের যেমন ফজিলত দিনেরও ফজিলত আছে এখানে। শুধু রাতের ইবাদত নয়, লাইলাতুল কদর যেদিন হয় সেই দিনটার গুরুত্ব লাইলাতুল কদরের সঙ্গে একসঙ্গে টানা আছে। এই জন্য রাতের দিনে যদ্দূর পারা যায় আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদেরকে যদ্দূর আমরা অর্জন করতে পারি আপ্রাণ চেষ্টা করতে থাকা। কারণ এই মাসে যে কোনো ইবাদত করলে সেটা এটার বহুগুণ বৃদ্ধি হয়ে যায়। লাইলাতুল কদরের ইবাদত 1000 বছরের ইবাদতের চেয়ে উত্তম। এটা কোরআনের কথা, সূরা কদরে। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে কোনো আমল আপনি করেন এটা 1000 আমলের চেয়ে উত্তম হয়। আপনি এই দিন 2 রাকাত সুন্নত পড়ছেন, এটা 2000 রাকাত সুন্নতের চেয়ে উত্তম হবে। এই দিন আপনি সালাতুদ দুহা পড়লেন 2 রাকাত, পেয়ে গেলেন সব 2000 রাকাত। এই দিন এই সময় আপনি দান করবেন, এরকম 1000 গুণের বেশি সওয়াব হতে থাকবে। কাজে কি সময় আমাদের সামনে এসেছে, এর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই এখানে তারাবি পড়তে আসেন, এখানে 20 রাকাত হয়, 8 রাকাত পড়ে বহু শত শত লোক বেরিয়ে চলে যায়। অসুবিধা নাই, চলে গেলে গুনাহ হবে না, কিন্তু লাভ হবে না ক্ষতি হবে, চিন্তার বিষয়। যারা মনে করেন যে 8 রাকাত পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি পড়বো কেন, তিনি 8 রাকাত পড়তে 2, 3, 4 ঘন্টা লাগিয়েছেন, এত লম্বা করেছেন। আর এত লম্বা সাহাবারা ওনার পরে পড়েছিলেন 8 রাকাত করে, কিন্তু পারেন না, তখন ওনারা পরামর্শ করে 20 রাকাতে নিয়ে গেছে। তো 8 রাকাত যদি 20 রাকাতের পরিমাণ করে লম্বা করেন তাহলে ঠিক আছে 8 রাকাত, কিন্তু 20 রাকাতের মধ্যে ঢুকে 8 রাকাত পরে চম্পট হয়ে গেলে ঠকে যাবেন, গুনাহ হবে না কিন্তু মহাক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য সম্ভব হলে থাকুন, সুন্নতের খেলাফ হচ্ছে না। আপনি মনে করবেন না 8 রাকাত পড়েছেন তো আমরা বেশি পড়বো কেন, বেশি পড়লে তো এটা সুন্নতের খেলাফ হয়ে গেল। যে সাহাবারা ওনাকে পদে পদে অনুসরণ করেছেন তারাই মিলে ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে 20 রাকাত করে ফেলেছেন, রাকাতের সাইজকে ছোট করেছেন। তো কাজে 20 রাকাত পড়াও সুন্নত, 8 রাকাত পড়াও সুন্নত। 8 রাকাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলের সুন্নত, আর সাহাবাদের পরামর্শের ভিত্তিতে আমলের সুন্নত হলো 20 রাকাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আলাইকুম সুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। কাজে আপনি সুন্নতের ভিতরেই আছেন, ঠকে যাবেন না। এবং আরো বড় ঠকাঠকি হয়ে যায় যে ব্যক্তি আগে চলে যায়। একটা হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে কিয়ামুল লাইলে শেষ পর্যন্ত কন্টিনিউ করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজের সওয়াব দান করবেন। না, আপনি যদি 8 রাকাত পরে, 10 রাকাত পরে, 12 রাকাত পরে চলে যেতে পারবেন, গুনাহ হবে না। কিন্তু আপনি সারা রাত যে নামাজ পড়া সওয়াব, সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেললেন। এটা মাইন্ডে রাখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।